আমগরে 4টা মহিলারা কি করছে তখন উদাম করে পিটাম। তারপর ঘরের ভিতরে যায় তিনটা পুরুষ যে আমগরে বাইরিয়া রাখছে না, আমগরে হাত মাত ফাড়াই লাইছে একদম। যে অবুঝ প্রাণীটি কথা বলতে পারে না, তার ব্যথায় বুক ফেটে যাচ্ছিল সুরমার। কোলে পরম মমতায় জড়িয়ে রাখা রাজহাঁসটির রক্তাক্ত ভাঙা পাখানি যেন কেবল একটি আঘাতের চিহ্ন নয়, বরং মানুষের ভেতরের চরম নিষ্ঠুরতার এক জীবন্ত দলিল। কিন্তু কেন একটি নিরীহ ও বোবা প্রাণীর ওপর এমন নির্মম অত্যাচার? এই নির্মম অত্যাচারের পেছনের কাহিনী শুনলে আঁতকে উঠবে যে কেউ। গত সোমবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুরমা বেগমের পোষা রাজহাঁসটি মনের ভুলে প্রতিবেশী কালাম, আনোয়ার ও শামসুল মোল্লার বাড়ির আঙিনায় চলে গিয়েছিল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সামান্য এই কারণে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা লাঠি দিয়ে হাঁসটির পা পিটিয়ে ভেঙে দেয়। অবুঝ প্রাণীটির তীব্র চিৎকারে ছুটে আসেন সুরমা ও তার পরিবারের সদস্যরা। তার এই নির্মমতার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশীরা আরও হিংস্র হয়ে ওঠে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সুরমার পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় সুরমা সহ একই পরিবারের 5 জন গুরুতর আহত হন। মানুষ যেন দিন দিন হিংস্র পশুকেও হার মানাচ্ছে। তারপর ঘরের ভিতরে যায় তিনটা পুরুষ যে আমগরে বাইরিয়া রাখছে না, আমগরে হাত মাত ফাড়াই লাইছে একদম। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন তারা। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন সুরমা ও তার স্বজনরা। কিন্তু চিকিৎসার পর সুরমা ঘরে বসে থাকতে পারেনি। নিজের শরীরের চেয়েও তার বেশি লেগেছিল ওই বোবা প্রাণীটির কষ্ট। তাই ভাঙা পায়ের রাজহাঁসটি বুকে চেপে তিনি ছুটে যান শ্রীনগর থানায়। অফিসারদের সামনে যখন তিনি হাঁসটি মেলে ধরেন, তখন থানার পরিবেশ ভারী হয়ে ওঠে। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত জানান, লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং তদন্ত করে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।